নবীজি বলে গেছেন প্রত্যেক যুগে ওই আলেম থাকবে যারা দ্বীনের নামে বাড়াবাড়ি করবে, মোকাবেলা করবে, যারা দ্বীনের নামে বাতিল কোন মতবাদ অন্তর্ভুক্ত করবার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দিবে। দ্বীনের নামে শরীয়তিরা, বাউলেরা তারা মূর্খতার অন্ধকার সমাজের মধ্যে প্রচার করবার চেষ্টা করলে ওলামায়ে উম্মত রুখে দাঁড়াবে, দাঁত ভাঙা জবাব দিতেই থাকবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম মূল যেই কথায় ফিরে আসেন, আল্লাহর নবীর যুগের পর থেকে সাহাবায়ে কেরাম, সাহাবীদের থেকে তাবেঈন, তাবেঈ তাবেঈন থেকে তাবেঈ তাবেঈন, এভাবে আইম্মায়ে মুজতাহিদিন, তাদের থেকে উলামায়ে কেরাম যুগে যুগে কোরআন এবং হাদিসের থিওরি এবং সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনাটা প্রজন্মের পর প্রজন্ম শিখতে 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 ওই শিক্ষা যেটা আমার নবী সাহাবীদেরকে শিখিয়েছিলেন ওটা আস্তে আস্তে আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে সরাসরি শিখেছি। মনে করবেন না আমাদের ওস্তাদরা শিখিয়ে মরে গেছেন বা শেষ, আমরা মরে গেলে কয়টা শেষ? না না, ইনশাআল্লাহ আমরা মরার আগে কাম সেরে যাচ্ছি। ওটা চিন্তা করে লাভ নাই। আমাকে দেখতে তো মানুষ এখনো কয় বলে তারুণ্যের অহংকার। 25 বছর ধরে বুখারী শরীফ পড়াই আমি, 25 বছর ধরে শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি হাতে ধরে হাদিসের মসনদে বসিয়েছেন। যাদের 25 বছর আগে জন্ম হয়েছে তারা গত বছর আমার কাছ থেকে বুখারী শরীফ পড়ে দাওরায়ে হাদিস ফারেক হয়ে দ্বীনের খেদমতে মাঠে নেমে পড়েছে। এটা যদি হয় আমার অবস্থা, তাহলে আমাদের এই হুজুরদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমরা চলে যাব, সমস্যা নাই। কিন্তু যেই দিন প্র্যাকটিক্যাল ভাবে আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে শিখেছিলাম, আমাদের পরবর্তী প্রজন্মের হৃদয়ে হৃদয়ে সেই মশাল আমরা জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব, ওই মশাল জ্বলতে থাকবে। আমরা একের পর এক মরে যাব, কিন্তু সে আলোর চিরাগ জ্বলতে থাকবে। কিয়ামত চলে আসবে, সে চিরাগ জ্বলতেই থাকবে। আলহামদুলিল্লাহ এভাবেই পরম্পরায়। আমি তো বলি শুধু আমাকে দেখে তোমরা দৃষ্টান্ত দাও, আমি আমার দৃষ্টান্তটাই তোমাদের কাছে দেই। প্রত্যেক হক্কানি আলেমের একই দৃষ্টান্ত। আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ইলম শুধুমাত্র থিওরিক্যাল ভাবে শিখিনি, বরং থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বড়দের কাছ থেকে হাতে কলমে আমরা দ্বীনের প্রতিটি বিষয় শিক্ষা অর্জন করেছি। আমি শিখেছি, আমি আল্লাহর কোরআনের অক্ষর জ্ঞান আলিফ বা তা থেকে নিয়ে শুরু করে সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিস পর্যন্ত শিক্ষা অর্জন করেছি। আমার অনেক উস্তাদ আছেন, একজন উস্তাদের নাম বলি, সবচেয়ে বড় উস্তাদের যে সোহবত আমার জিন্দেগিতে নসিব হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নফরাল্লাহু মারকাদাহু। তিনিও আমার দ্বীন শিখেছেন, কোরআন এবং হাদিস শিখেছেন। শুধুমাত্র কিতাব পড়ে শিখেন নাই, কিতাব তো আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। আমার শায়েখ, আমার উস্তাদ, আমার বাবা তিনিও পড়েছেন। আমি তো আমার ক্ষুদ্র এই জীবনে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, লামিউদ দারারী, ফয়জুল বারী, সহিহ মুসলিম শরীফের শরহ, সহিহ মুসলিম শরহ মুসলিম বিন নওয়াবী, ফাতহুল মুলহিম, হাজার হাজার পৃষ্ঠা হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো পড়বার সুযোগ আমার হয়েছে। আল্লাহর কিতাবের তাফসীর গ্রন্থ, তাফসীর রুহুল মাআনী, তাফসীর কবীর, তাফসীর রুহুল বয়ান, তাফসীর ইবনে কাসীর, হাজার হাজার পৃষ্ঠা আমার এই ক্ষুদ্র জীবনে আল্লাহর কোরআনের তাফসীর পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তবে আমার ইলমের মূল বুনিয়াদ কিতাবের পাতা নয়। আজকে ডিজিটাল প্রযুক্তির যুগে আমরাও ইন্টারনেট চালাই, আমরা গুগলে সার্চ দেই, আমাদের কাছেও মাকতাবায়ে শামিলার সিডি আছে, এক সিডির মধ্যে 5000 কিতাব সংরক্ষিত আছে। আমরা উইকিপিডিয়া ঘাঁটি, আমরা ইন্টারনেটের সব জায়গায় কোথায় কি সার্চ দিলে কি পাওয়া যায় খবর আমাদের কাছে আছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের ইলমের বুনিয়াদ পত্রিকার পাতা নয়, কিতাবের পাতা নয়, ইন্টারনেটের নেট নয়, অথবা মোবাইল আর কম্পিউটার স্ক্রিন নয়। আমাদের ইলমের বুনিয়াদ হলো আমরা যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের ওস্তাদদের কাছ থেকে হাঁটু গেড়ে সামনে বসে হাতে কলমে আল্লাহর দ্বীন শিখেছি। আমি শিখেছি শাইখুল হাদিস
আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহুর কাছ থেকে তিনি শিখেছেন এভাবে 40 বছর পর্যন্ত যার শিষ্যত্ব গ্রহণ করে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাবে প্রত্যেকটা বিষয় শিক্ষা গ্রহণ করেছেন, তার সেই সুমহান শিক্ষকের নাম মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে একইভাবে প্র্যাকটিক্যাল ভাবে বছরের পর বছর থেকে যার কাছ থেকে শিখেছেন অনেক উস্তাদ, একজন উস্তাদের নাম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে বছরের পর বছর নয় যুগের পর যুগ থেকে আল্লাহর দ্বীন থিওরিক্যাল ভাবে প্র্যাকটিক্যাল ভাবে শিখেছেন, তার সেই উস্তাদের নাম শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন অনেক উস্তাদ আছেন, উস্তাদদের মধ্যে একজনের নাম হলো হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ইবনে উলুম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ভাবে এমন একজন উস্তাদের নাম হলো শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তার মধ্যে একজনের নাম হলো শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তাদের মধ্যে একজনের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তাদের মধ্যে একজনের নাম হলো মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তাদের মধ্যে একজনের নাম হলো শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তাদের মধ্যে একজনের নাম হলো শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম হলো শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম শেখ মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছে শিখেছেন তার নাম হলো শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামানি রহমতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম শেখ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারী রাহিমাহুল্লাহ। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম হলো ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম হলো শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম হলো শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক আজ-জাবিদি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম হলো শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিকসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম হলো শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাকসি রাহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তার মধ্যে একজন জলিলুল কদর উস্তাদের নাম ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তাদের মধ্যে একজনের নাম হলো ইমামুল ফুকাহা মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যাদের কাছ থেকে শিখেছেন তাদের মধ্যে একজনের নাম হলো কাজী কুজাদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন আল্লাহর দ্বীন পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ শিক্ষা যার কাছ থেকে অর্জন করেছেন তার নাম হলো ইমামুল কুল ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমাম আযম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম শেখ ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যার কাছ থেকে শিখেছেন তার নাম শেখ আলকামা রাহমাতুল্লাহি আলাইহি। আর তিনি যার কাছ থেকে আল্লাহর দ্বীন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ভাবে শিখেছেন তার নাম আফকাহুস সাহাবাতি বা'দাল খুলাফাইল আরবা'a সাহিবুত তুহুর ওয়ান নারাইন ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি 23 বছর পর্যন্ত ঘরে বাইরে সফরে দেশে সর্ব অবস্থায় আল্লাহর নবীর পূর্ণাঙ্গ দ্বীন পূর্ণাঙ্গভাবে শিক্ষা অর্জন করেছেন। সরাসরি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবীউর রাহমাত বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কি বোঝাবার চেষ্টা করলাম আপনাদেরকে? 1.5 ঘন্টা ধরে শুধু চিৎকার করিনি, হৃদয়ের একটা বেদনা আপনাদের হৃদয়ের মধ্যে আমি ট্রান্সফার করবার চেষ্টা করছি। হৃদয়ের একটা কথা আপনাদের হৃদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করেছি। সেই কথাটা হলো এই, আল্লাহর পয়গম্বরের আনিত আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র দ্বীন ইসলাম দুনিয়াতে শুধুমাত্র কিতাবের পাতার উপর নির্ভর
নির্ভর করে বেছে নেই, ইসলাম শুধুমাত্র থিওরির উপর নির্ভর করে বেছে নেই। ইসলামের থিওরিগুলো যেমন আজ পর্যন্ত সংরক্ষিত আছে, আল্লাহর নবী লক্ষ সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে যেই দিন শিখিয়েছিলেন, সেই প্র্যাকটিক্যাল নমুনাটাও এইভাবে উলামায়ে উম্মতের মাধ্যমে আজও পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কাজেই কেউ যদি মনে করেন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ ইসলামের থিওরিগুলো মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, সম্ভব? কেউ যদি নিভিয়ে দিতে চায় তাহলে কোরআনের এই আলো, আল্লাহর নবীর হাদিসের চিরাগ নিভে যাবে না, বরং মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে আসবে। এই চিরাগের আগুনে ও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইসলামের থিওরিগুলো যেভাবে টিকে থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রাপ্ত ইসলামের প্র্যাকটিক্যাল নমুনাও উলামায়ে উম্মতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে। কেউ যদি চায় উলামায়ে কেরামকে মাইনাস করে দিনের কাজ করবে, তাহলে তার দিনের কাজ হবে না, এটা হবে তার ব্যক্তি পূজা, এটা হবে তার প্রবৃত্তির পূজা, এটা হবে আল্লাহর দ্বীনের নামে তার ব্যক্তিগত ভণ্ডামি। এই ভণ্ডামি তুমি চালাবা, আল্লাহর দ্বীনের নামে ভণ্ডামি করবা, আল্লাহর দ্বীনের নামে মন করা মতবাদ চালাবা, আল্লাহর দ্বীনের নামে কোন বিভ্রান্ত চিন্তার মতবাদ উম্মতের উপর চালিয়ে দিবা। উলামায়ে উম্মত জিন্দা থাকতে কোশ্চেন কালেও সম্ভব নয়, কোশ্চেন কালেও সম্ভব নয়। সাধারণ জনগণকে এই আশ্বস্ত আমরা করতে চাই, আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোকে নবীজি যে কথা বলে গেছেন, মান আলাইহি ওয়া আসহাবি, মান আলাইহি ওয়া আসহাবি, হেদায়েত হলো সেই পথের নাম যেটা আমি নবীর পথ, হেদায়েত হলো সেই পথের নাম যেটা আমার সাহাবীদের পথ। নবীর পথ থিওরিক্যাল ভাবে কোরআন হাদিসের মাধ্যমে জিন্দা, নবীর পথ প্র্যাকটিক্যাল ভাবে সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত উম্মতের উলামাদের মাধ্যমে উম্মতের কাছে জিন্দা আছে। কাজেই কেউ যদি চায় এই প্র্যাকটিক্যাল নমুনাগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, সম্ভব? যদি কারো খায়ের জায়গায় চেষ্টা করে দেখতে পারো, তুমি আর তোমার 14 পুরুষ নির্বংশ হয়ে যাবে। এটা আমার আল্লাহর ওয়াদা। দ্বীন এবং ইসলামের থিওরিও কেউ বাতিল করতে পারবে না। দ্বীন এবং ইসলামের প্র্যাকটিক্যাল নমুনার ধারক বাহক উলামায়ে উম্মতকেও কেউ আল্লাহর জমিন থেকে নির্মূল করতে পারবে না। যারা নির্মূল করতে আসবে তারাই নির্মূল হয়ে যাবে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। কথা শেষ। যেই কথা বলা শুরু করেছিলাম, কথা পরিষ্কার, হেদায়েতের পথের দুই পরিচয়, মান আলাইহি নবীর পথ, কোরআন হাদিসের থিওরি ও আসহাবি সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন হাদিসের থিওরি আছে না নাই? কোথায় আছে? কোরআন এবং হাদিসের পাতায় পাতায় প্র্যাকটিক্যাল নমুনা আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে? আলেমদের জিন্দেগিতে। কাজে ওলামাদের অনুসরণ করার দরকার আছে না নাই? যেই সমস্ত গর্ধবের দল, যে সমস্ত মূর্খের দল বলে যে না আলেমদের অনুসরণ করতে হবে না, কে কি বললো সেটা শুনতে হবে না, তারা কোরআন এবং হাদিসের নামে উম্মতের সঙ্গে জালিয়াতি করতে চায়। তারা শুধু ওলামাদের বিরুদ্ধাচারী নয়, তারা সাহাবীদের দুশমন। তারা শুধু সাহাবীদের দুশমন নয়, তারা আল্লাহর পয়গম্বরের হাদিসের দুশমন। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করেন। উম্মতের দ্বীনের এই দুই হেদায়েতের বুনিয়াদ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সংরক্ষিত অবস্থায় রাখেন। হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও।
কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শায়েখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হিদায়াতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ।
ময়মনসিংহ ত্রিশাল আমিরাবাড়ি ইউনিয়নে দেওয়ানবাগের আস্তানার গেট ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের উল্লেখযোগ্য মাজার এখানে ছিল, এটা আজকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। লাইভটি শেয়ার করে দিন, প্রত্যেকের মতামত পেশ করুন। ময়মনসিংহ ত্রিশাল আমিরাবাড়ি ইউনিয়নে ভণ্ড দেওয়ানবাগের গেট ভাঙা হচ্ছে। প্রত্যেকে যার যার জায়গা থেকে লাইভটি শেয়ার করে দিন। হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শেখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জান